নমস্কার বন্ধুরা, আমি ট্যারোরিনার সময় চলে এসেছি আজ এটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকে থার্ড পার্টির কর্মফল কি হতে চলেছে। ঠিক আছে, তোমাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, যে ব্যক্তির কারণে আজকে তোমার আর তোমার পার্সনের মধ্যে দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে, তোমার পার্সন তোমার সাথে বেইমানি চিট করে সেই থার্ড পার্টির কাছে চলে গেছে, সেই থার্ড পার্টি যে তোমার আর তোমার পার্সনের মাঝখানে চলে এসছে, সেই থার্ড পার্টির কর্মফল কি হতে চলেছে? সে কি তার শাস্তি পাবে? তোমরা কি তার ন্যায় পাবে? তোমাদের যা কষ্ট দিয়েছে, যে যন্ত্রণা দিয়েছে, তোমরা কি তার ন্যায় পাবে? তো সেটা নিয়েই আজকের রিডিংটা হবে। ঠিক আছে, এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লিডকো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা রয়েছে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, যদি আজ তোমাদের মনে হয় যে হ্যাঁ, আজকে আমার আর আমার পার্সনের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে, সেই ডিস্টেন্সের কারণ এই থার্ড পার্টি, তাহলে আজকে রিডিংটা তোমাদের জন্য। সেই থার্ড পার্টির অ্যাকচুয়াল কর্মফল, সে কি শাস্তি পেতে পারে বা ইউনিভার্স তাকে কি শাস্তি দিতে পারে, সেটা নিয়েই আজকে রিডিংটা করব। ঠিক আছে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি, জেনারেল কালেক্টিভ রিডিং। তো তার জন্য বলছি, তোমরা সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে, কারণ ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট জানাই, আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি এই সপ্তাহটা আগামী 23 তারিখ পর্যন্ত, মানে 23 তারিখ সরস্বতী পুজো, এই সরস্বতী পুজোর দিন পর্যন্ত আমি কোনো পার্সোনাল রিডিং করছি না। ঠিক আছে, আমার কিছু সামান্য, মানে আমার একটু পার্সোনাল ব্যক্তিগত কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, যে কারণে আমি করতে পারবো না। তো তোমরা যারা চাইছো পার্সোনালি নিতে চাইছো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বুকিং করে রাখতে পারো যদি মনে হয়। আমি কিন্তু রিডিং দেবো 23 তারিখের পর। ঠিক আছে, তো আমি এখন পার্সোনাল রিডিং কারোর করছি না। ঠিক আছে, এটা তোমাদের জানিয়ে রাখলাম। তো চলো শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো আমাকে, যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন যদি কোনো থার্ড পার্টিতে থেকে থাকে, বা সেই থার্ড পার্টি, যে থার্ড পার্টির কারণে আজকে আমার ভিউয়ার্সদের আর তার পার্টনারের মধ্যে বিচ্ছেদ ঘটেছে, সেই থার্ড পার্টির অ্যাকচুয়াল কর্মফল কি হতে চলেছে? সেই থার্ড পার্টির আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কি তার ন্যায় পাবে? প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ ইউনিভার্স গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ ইউনিভার্স গাইড করো এবং হেল্প করো। হে সেন এক্সপেরাইট হাইড, কি বলছিস? হে সেন এক্সপেরাইট গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. এই থার্ড পার্টির কর্মফল কি হতে চলেছে? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নেওয়া যাক। জাজমেন্ট, দেখো প্রথম কার্ডই এসছে জাজমেন্ট। দেখেছো জাজমেন্টের কার্ড? ডেফিনেটলি তোমরা জাজমেন্ট, তোমরা ন্যায় পেতে চলেছো, তোমরা ন্যায় পেতে চলেছো। ঠিক আছে, তোমাদের ওপর দিয়ে যে দুঃখ, কষ্ট, ঝড় ঝাপটা গেছে, তোমরা তার ন্যায় পাচ্ছ, পেতে চলেছো। ঠিক আছে, ইউনিভার্স এই থার্ড পার্টিকে ডেফিনেটলি তার কর্মের ফল দেবে, তাকে শাস্তি দেবে ইউনিভার্স। ঠিক আছে, তার কর্মের ফল এই থার্ড পার্টিকে অবশ্যই পেতে হবে। ঠিক আছে, তোমরা ন্যায় পেতে চলেছো, তোমার মানে ইউনিভার্সের কাছে সেই এরকমই এনার্জি রয়েছে, এস অফ ওয়ান্স এর এনার্জি। ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা, তোমাদের লাইফ,
তোমাদের লাইফ যার জন্য হেল হয়েছে, বা তোমাদের লাইফ যার জন্য একটা নরক হয়ে গেছে, যার জন্য তোমরা এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করেছো, যে ব্যক্তিটির কারণে তোমার পার্সন, তোমার ভালোবাসার মানুষ, তোমার কি বলবো মনের মানুষ, যাকে তুমি এতটা ভালোবেসেছো, এতটা তাকে সমস্তটা দিয়ে, মানে কি বলবো, মানে নিজের সমস্তটা দিয়ে দিয়ে তাকে ভালোবেসেছো, সেই মানুষটা তোমার সাথে বিট্রে করেছে, বেইমানি করেছে, এবং যার জন্য করেছে সেই থার্ড পার্টি হচ্ছে মেন মূল কারণ। এই থার্ড পার্টির কারণেই না যে তোমাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। তো ডেফিনেটলি ডেফিনেটলি ইউনিভার্স তোমাদের সাইন দিচ্ছে, ইউনিভার্স তোমাদের বলছে ডেফিনেটলি তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সুখবর পেতে চলেছো। সুখবর ইন দ্য কেস যে তোমরা এই থার্ড পার্টির কর্মফল তোমরা চোখের সামনে, তোমরা যদি খুব মানে কি বলবো খুব লাকি হও, এই থার্ড পার্টির কর্মফল তোমরা নিজের চোখে দেখবে, ঠিক আছে? কারণ থার্ড পার্টি ইউনিভার্স কিন্তু থার্ড পার্টিকে তার কর্মের ফল দিতে চলেছে, এই থার্ড পার্টি কিন্তু কর্মের ফল ভোগ করতে চলেছে, ঠিক আছে? ডেফিনেটলি এই থার্ড পার্টি, আমি যেটা দেখতে পাচ্ছি এনার্জি, এই থার্ড পার্টি ডেফিনেটলি তোমার সাথে, মানে এই তোমার পার্সনের সাথে ডেফিনেটলি তার কথাবার্তা হচ্ছে, বিয়ের কথাবার্তা চলেছে, বা বিয়ে হয়ে গেছে, বা এটাও হতে পারে সেই থার্ড পার্টি মানে তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করে নিয়েছে, ঠিক আছে? এরকমও এনার্জি কিন্তু এই থার্ড পার্টির মধ্যে রয়েছে, ঠিক আছে? থার্ড পার্টি রয়েছে, যে থার্ড পার্টি হচ্ছে মেন, যে তোমার কাছ থেকে এরকমও হতে পারে যে তোমার আর তোমার পার্সনের মধ্যে হয়তো বিয়ের কথাবার্তা চলেছে। হ্যাঁ, তোমার আর তোমার পার্সনের মধ্যে বিয়ের কথাবার্তা হয়েছে, বিয়ের কমিটমেন্ট তোমার পার্সন তোমাকে দিয়েছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও এই থার্ড পার্টি তোমাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজে বিয়ে করে নিয়েছে, ঠিক আছে? এরকমও কিন্তু এনার্জি রয়েছে এই থার্ড পার্টির, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি ফাইভ অফ পেন্টেকলস, ও মাই গড, ও মাই গড, বলো বলো, এতদিন ধরে তো আমি কার্ড তোমাদের সামনে শো করছি, তোমাদের এতদিনে তো তোমাদের বুঝে যাওয়া উচিত যে কোন কার্ডের কি মিনিং হতে পারে। বলো দেখি, ফাইভ অফ পেন্টিকেলস কি বলবে বলো? থার্ড পার্টির অবস্থা শোচনীয় থেকে শোচনীয়তম হতে চলেছে, ঠিক আছে? এই থার্ড পার্টির অবস্থা মানে সে শুধু মানসিক দিক দিয়ে বিধ্বস্ত হবে না, শারীরিক দিক দিয়েও হবে, ঠিক আছে? তার কিন্তু বিশাল বড় একটা মানে মানে কি বলবো, মানে পতন, ঠিক আছে? পতন হতে চলেছে, ডাউনফল যাকে বলে, ঠিক আছে? বিশাল বড় একটা ডাউনফল হতে চলেছে তার সমস্ত দিক দিয়ে। তার শুধু যে মানসিক দিক দিয়ে না, তার বাহ্যিক, যদি সে খুব নিজেকে, সে যদি ফিমেল হয়, নিজের বাহ্যিক রূপ সৌন্দর্য নিয়ে যদি খুব প্রশংসা করে যে আমি তো, আমার খুব সুন্দর দেখতে, আমি আমি আমার সুন্দর মানে সৌন্দর্য দিয়ে আমি তোমার পার্সনকে নিজের দিকে করে রাখবো, অ্যাট্রাক্ট করে রাখবো, তা আমি বলবো এই বাহ্যিক সৌন্দর্য শেষ হতে চলেছে এই থার্ড পার্টির লাইফে, ঠিক আছে? থার্ড পার্টির অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে, থার্ড পার্টি পুরো একা হয়ে যাবে, ঠিক আছে? এতটাই সে একা ফিল হয়ে যাবে যে তার চারপাশে, একা বলতে কিরম বলতো, যে হ্যাঁ বাবা সবাই তার থেকে দূরে সরে যাচ্ছে এরকম, মানে তার লাইফে হয়তো সবাই থাকবে, সে যাদের যাদের চেয়েছে সবাই হয়তো তার লাইফে থাকবে, কিন্তু তাদের লাইফে থাকা সত্ত্বেও সে নিজেকে একা ফিল করবে, মানে কেউ থেকেও নেই এই রকম একটা ব্যাপার, ঠিক আছে? তার এতটাই দুঃসময় হবে যে তার যখন সত্যি সত্যি ধরো কোনো শারীরিক কোনো শরীর খারাপ হলো, বা কোনো মানসিক যন্ত্রণা, যখন সে কষ্ট যন্ত্রণা দগ্ধে দগ্ধে ভুগবে, তখন তাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ থাকবে না, ঠিক আছে? এই রকম একটা কিন্তু থার্ড পার্টির কর্মফল হতে চলেছে, ভীষণ মারাত্মক একটা কর্মফল পেতে চলেছে এই থার্ড পার্টি, ঠিক আছে? এই যে কিং অফ ওয়ান্স এর এনার্জি, এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির থেকে পুরোপুরি নিজের মুখ ঘুরিয়ে নিচ্ছে, ঠিক আছে? এটাও কিন্তু একটা বিশাল বড় কারণ। তো যেখানে তোমার পার্সন তোমার সাথে বেইমানি করে থার্ড পার্টির কাছে চলে গেছিল, আজকের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু এই থার্ড পার্টি থেকে, এই থার্ড পার্টি যে কেউ হতে পারে, ঠিক আছে? তার ফ্যামিলি মেম্বার্সেরও হতে পারে, তার ওয়াইফ বা তার হাজবেন্ড হতে পারে, তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ হতে পারে, মোট কথা কেউ না কেউ তার থার্ড পার্টি হতে পারে। এই থার্ড পার্টি থেকে কিন্তু সে সম্পূর্ণরূপে নিজের মুখটা কিন্তু পুরোপুরিভাবে ঘুরিয়ে নিচ্ছে, এবং এই থার্ড পার্টির সাথে তার কিন্তু পুরো ইগোর একটা লড়াই চলছে ভীষণ রকম ভাবে, ঠিক আছে? দ্বন্দ্ব লড়াই এগুলো কিন্তু এই থার্ড পার্টির সাথে তার প্রচন্ড রকম ভাবে চলছে, ঠিক আছে? তোমার পার্সন বুঝে গেছে যে এই থার্ড পার্টি সুবিধের ব্যক্তি নয়, এই থার্ড পার্টি থেকে যদি আমি নিজেকে না সরাতে পারি তাহলে আমার লাইফটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো ডেফিনেটলি তোমার পার্সন এতদিন ধরে যে থার্ড পার্টিকে হয়তো প্রচুর মানে কি বলবো, তার থার্ড পার্টির প্রচুর শখ আহ্লাদ পূরণ করেছে, ঠিক আছে? তোমার পার্সনের কিন্তু এনার্জি রয়েছে, ডেফিনেটলি তোমার পার্সন সেই থার্ড পার্টির কথায় নেচে অনেক কিছু করেছে,
কিন্তু আজকে সম্পূর্ণরূপে যদি দেখতে পারি সেই থার্ড পার্টি থেকে সম্পূর্ণরূপে সে তার নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে, ঠিক আছে। নাইন অফ শর্টসের এনার্জি রয়েছে, দেখে নাও নাইন অফ শর্টসের এনার্জি ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু মানে সরি তোমার পার্সন বলছি থার্ড পার্টির কিন্তু অবস্থা খুবই শোচনীয় হতে চলেছে। মানে সে ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, ঠিক আছে, রাতের ঘুম উড়ে যাওয়া এইরকম অবস্থায় যেতে চলেছে, ঠিক আছে। মানে ভীষণ রকম মানে নিজের কৃতকর্মের ফল সে ভুগতে চলেছে, ঠিক আছে। সে বুঝতে পারবে যে সে কত বড় অন্যায় করেছে। দেখো, অন্যকে কাঁদিয়ে, অন্যকে কষ্ট দিয়ে কখনো কোনো মানুষ কিন্তু ভালো থাকতে পারে না, ঠিক আছে। এবার এই যে যখন তোমার থার্ড পার্টি যখন নিজের কর্মফলটা ভুগতে মানে ভুগবে, তখন সে রিয়েলাইজ করবে যে সত্যি সে কত বড় অন্যায় করেছে, কত বড় ভুল করেছে, ঠিক আছে। অন্যের ভালোবাসার মানুষকে কেড়ে নিয়ে নিজের করে নেওয়ার যে মানে শাস্তি যে কত বড় ভয়ানক হতে পারে, সেটা কিন্তু থার্ড পার্টি খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। কুইন অফ কাপসের এনার্জি ডেফিনেটলি এই থার্ড পার্টি কিন্তু আমি বলবো যে ভীষণই একটা নেগেটিভ একজন পার্সন, ঠিক আছে। তার মানে মনের ভেতরটা ভীষণই অন্ধকারময়, ঠিক আছে। মানে সে মানে কি বলতো, সে সে এরকম থার্ড পার্টির এনার্জি কেমন বলতো, যে সে চায় যে মানে তার কাছে সমস্তটা যেন একটা খেলা, ঠিক আছে, একটা প্লে টাইপের, ঠিক আছে, প্লে গ্রাউন্ড টাইপের। যে আমার আজকে একে পছন্দ হলো, আমি আজকে একে নিয়ে নিলাম, কালকে আমার একে আমার ভালো লেগেছে, ব্যাস আমি তার লাইফে কেউ থাকুক, তার লাইফ সে অন্য কাউকে ভালোবাসে, তাতে নিয়ে তার কিছু এসে যায় না, ঠিক আছে। সে মনে করে যে না, একে আমাকে এর থেকে বিচ্ছেদ করতে হবে, তো তাই করে মানে ভীষণই অন্ধকারময় একটা লাইফ এই থার্ড পার্টি কিন্তু লিড করে, ঠিক আছে। মুনের এনার্জি রয়েছে, হ্যাঁ ডেফিনেটলি এই থার্ড পার্টি কিন্তু তোমাদের বিচ্ছেদের কারণ হয়েছে। ডেফিনেটলি তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি ক্রিয়েট করে এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কিন্তু আজকের এনার্জি দেখতে পাচ্ছি এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কিন্তু রীতিমতন ঝগড়া চলছে, এবং কোথাও না কোথাও এই ঝগড়ার কারণ কিন্তু তোমরাও হতে পারো। হতে পারে তোমার পার্সন তোমাকে এখন চাইছে বা তোমাকে ভালোবাসছে, সেটা কিন্তু সেই থার্ড পার্টি কোনো কারণে জেনে গেছে বা বুঝে গেছে যে তোমার পার্সন আর থার্ড পার্টিকে পছন্দ করে না বা থার্ড পার্টির কথা শুনে নাচতে চায় না। এখন তোমার পার্সন পুরোটাই ফোকাস রেখেছে তোমার উপর, তোমরা কি করছো, তোমরা কি না করছো, তোমাদের কাছে আসার চেষ্টা করছে। এটা নিয়ে এখন থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কিন্তু রীতিমতন ঝগড়া চলছে, এবং তোমার পার্সনের অবস্থা কিন্তু পুরোটাই ডিনাইলের মানে সিচুয়েশন। মানে তোমার পার্সন একদমই তো সেই থার্ড পার্টির সাথে থাকতে চায় না। সেই থার্ড পার্টির সাথে তার রীতিমতন মারাত্মক লেভেলের ঝগড়া ঝাঁটি অশান্তি কিন্তু তৈরি হয়ে গেছে। থার্ড পার্টি পুরো পুরো একদম স্টাক পজিশনের মধ্যে চলে যাচ্ছে বা চলে যেতে শুরু করবে। কারণ দেখো, এখানে এনার্জি রয়েছে, তো চোখ বন্ধ এবং হাত পা বাঁধা। মানে থার্ড পার্টি মানে তোমার পার্সন পরিষ্কার তোমার থার্ড পার্টিকে জানিয়ে দেবে যে আমি আর তোমার সাথে থাকতে চাই না, প্লিজ আমার লাইফ থেকে যাও। এরকম ভাবে এমন ভাবে বলে দেবে যে থার্ড পার্টির আর কিছু করার থাকবে না, ঠিক আছে। থার্ড পার্টি মানে সমস্ত দিক দিয়ে পুরো ভেঙে পড়বে, তার মানে একদম হাত পা বাঁধা হয়ে যাবে। মানে সে এগোতেও পারবে না, পেছোতেও পারবে না, কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারবে না, ঠিক আছে। থার্ড পার্টির যা এনার্জি রয়েছে, মানে মানে একদম মানে যে সিচুয়েশন এই থার্ড পার্টি তোমার লাইফে ক্রিয়েট করেছে, যে সিচুয়েশন এই থার্ড পার্টি যেভাবে তোমার থার্ড পার্টি তোমার পার্সনকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সেই সিচুয়েশন কিন্তু এবার থার্ড পার্টির হতে চলেছে, ঠিক আছে, মারাত্মক লেভেলের কিন্তু হতে চলেছে। দ্য হারমিটের কার্ড এসে ভীষণ একাকিত্ব অনুভব করছে এই থার্ড পার্টি, ঠিক আছে। থার্ড পার্টির কর্মফল যেটা হবে, ভীষণ একা হয়ে যাবে, ঠিক আছে। তার লাইফে কেউ থাকবে না, তাকে বোঝার মতন কেউ থাকবে না, তাকে ভালোবাসার মতন কেউ থাকবে না, তার সাথে তাকে সাহারা দেওয়ার মানে সাথ দেওয়ার মতন কেউ থাকবে না। পুরোপুরি সে নিজেকে একা ফিল করবে। এই এত বড় দুনিয়ার জগতে এত লোক, কিন্তু সেখানে থার্ড পার্টি নিজেকে পুরোপুরি একা ফিল করবে, ঠিক আছে। তার দ্বন্দ্ব কিন্তু তোমার পার্সনের সাথে রীতিমতন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্সনের রীতিমতন মারাত্মক লেভেলের দ্বন্দ্ব ঝগড়া অশান্তি চলছে, ক্রিয়েট হয়ে গেছে। আর তোমার পার্সন তোমার মানে সেই থার্ড পার্টির সাথে আর থাকতে চায় না, সেটা কিন্তু সে থার্ড পার্টিকে জানিয়ে দিচ্ছে। যে কারণে থার্ড পার্টি মানে এখন থার্ড পার্টির অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে। তোমার থার্ড পার্টি কি ভেবেছিল যে চলো ভাই, তোমাদের কাছ থেকে তোমার পার্সনকে কেড়ে নিয়েছি, এবার আমি আর তাকে নিয়ে হ্যাপি থাকবো, তাকে নিয়ে দেখাবো যে আমি খুব ভালো আছি, হ্যাপি আছি, এরকম দেখাবো। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, অ্যাকচুয়ালি হচ্ছে এখন তোমার পার্সন আর থার্ড পার্টির সাথে থাকতে চায় না। তোমার পার্সন এখন টোটালি থার্ড পার্টি থেকে পুরোপুরি নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে, এবং যেহেতু ঘুরিয়ে নিয়েছে, থার্ড পার্টিকে সময় দিচ্ছে না বা থার্ড পার্টির সাথে ঠিক মতন কথা বলছে না, বা সেই রকম যে আগের সম্পর্ক যেটা
তোমার সাথে বেইমানি করার পর থার্ড পার্টির সাথে তোমার পার্সনের ছিল, সেই সম্পর্ক থেকে তোমার থার্ড পার্সন রীতিমতো নিজের মুখ ঘুরিয়ে নিয়েছে। এবং যেটা দেখে থার্ড পার্টির মানে ভীষণ রকম কি বলবো, এখন খুব কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে থার্ড পার্টি যাচ্ছে। প্রচুর ঝগড়াঝাটি অশান্তি কিন্তু হচ্ছে তোমার পার্সনের সাথে, ঠিক আছে। রীতিমতন মারাত্মক লেভেলের ঝগড়াঝাটি অশান্তি চলছে। ডাউনফল, দ্য টাওয়ারের কাজ দেখেছো, ডাউনফল, তোমার থার্ড পার্টির কর্মফল মারাত্মক লেভেলের হতে চলেছে, ঠিক আছে। মারাত্মক লেভেলের ডাউনফল হবে। এটা যদি শুধু তার শারীরিক বা মানসিক দিক দিয়ে না, তার কেরিয়ারের দিক দিয়ে বলো, সমস্ত দিক দিয়ে তার মনে হবে যেন তার জীবনটা এখানেই শেষ। থার্ড পার্টির এমন পরিণতি ঘটবে যে তার ইউনিভার্স তাকে এমনই শাস্তি দেবে যে তার পুরো ডাউনফল হয়ে যাবে, মানে তার সব দিক দিয়ে ডাউনফল হবে, মানে তার লাইফে কেউ থাকবে না তাকে সাহারা দেওয়ার জন্য, তাকে ভালোবাসার জন্য কেউ থাকবে না। এতটাই তার লাইফটা সে একা হয়ে যাবে। হ্যাঁ, এতটাই সে মানে তার যদি আজকে কোনো বিপদও হয় বা তার যদি আজকে কোনো শরীর খারাপ হয়, তাকে সাথ দেওয়ার মতন, তার পাশে থাকার জন্য, তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতন কেউ থাকবে না, কেউ না। তার এতটাই এমন লেভেলের ডাউনফল হবে এই থার্ড পার্টির, ঠিক আছে। এই থার্ড পার্টির কিন্তু ডেফিনেটলি তোমার চিট করেছে, ডেফিনেটলি থার্ড পার্টি চিট করেছে মিনস তোমার পার্টনার থার্ড পার্টির সাথে মিলে তোমাকে চিট করেছে। এবং এখানে এখানে তোমার থার্ড পার্টিও আছে যে থার্ড পার্টির সাথ দিয়েছে। থার্ড পার্টি জেনে বুঝে কিন্তু তোমার পার্সনকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তোমার পার্সন তোমার সাথে বেইমানি করতে বাধ্য হয়েছে এই থার্ড পার্টির জন্য, ঠিক আছে। তো সেই কারণে এখানে কিন্তু চিটিং এর এনার্জি খুব ভালো মতন আসছে। এখানে কিন্তু এবার দেখা যাচ্ছে তোমার পার্সন কিন্তু এই থার্ড পার্টির সাথেও বেইমানি করতে চলেছে। বেইমানি অ্যাজ ইন তোমার পার্সন এবার তোমার দিকে মুখ ঘোরাতে চাইছে, যেটা এক রকমের বেইমানি হলো, কারণ এখন থার্ড পার্টির সাথে তোমার পার্সন রয়েছে। তো থার্ড পার্টি এখন যদি তোমার পার্সন থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসতে চায়, ঠিক আছে, তোমরা একসেপ্ট করবে কি না করবে সেটা নিয়ে কথা হচ্ছে না। কিন্তু এখন যদি তোমার পার্সন একটা টাইমে কি হয়েছে, একটা টাইমে এরকম হয়েছিল যে একটা টাইমে এরকম হয়েছিল যে তুমি আর তোমার পার্সন ছিল, তোমাদের দুজনের মাঝখানে থার্ড পার্টি চলে এসেছিল এবং তোমার পার্সন তোমার সাথে বেইমানি করে থার্ড পার্টির কাছে চলে গেছিল। আজকে ডেটে কি দাঁড়িয়েছে, তোমার পার্সন আর থার্ড পার্টি রয়েছে, তাদের মাঝখানে তুমি চলে এসছো, কারণ তোমার পার্সন এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে, ঠিক আছে। এই থার্ড পার্টি যে কত বড় ধুরন্ধর একজন ব্যক্তি, নেগেটিভ পার্সন, সেটা কিন্তু মানে তোমার পার্সন স্বার্থপর একজন ব্যক্তি, সেটা কিন্তু তোমার পার্সন খুব ভালো মতন বুঝতে পেরেছে, যে কারণে তোমার পার্সন আবার তোমার লাইফে ফিরে আসতে চাইছে। এবং যে কারণে থার্ড পার্টি বুঝতে পারছে যে আমি এবার চিটেড ফিল হচ্ছি, আমি এবার বেইমানি, মানে এবার তোমার পার্সন তোমার সাথে চিট করছে, মানে থার্ড পার্টির সাথে চিট করছে, বেইমানি করছে, যে কারণেই তাদের মধ্যে এত ঝগড়া ঝাঁটি অশান্তি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু এবার কিন্তু বলতে পারি থার্ড পার্টি আর পাচ্ছে না এই বোঝাটা, এই যে তোমার পার্সনের সাথে নিত্যদিন ঝগড়া ঝাঁটি অশান্তি ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, তোমার পার্সন সমানে বলে আছে যে না আমি তোমার সাথে থাকতে চাই না, থার্ড পার্টিকে বলছে যে আমি তোমার সাথে থাকতে চাই না, আমি আমার পুরনো ভালোবাসার কাছে ফিরে যেতে চাই, এইরকম যে বলছে, এটাতে তোমার থার্ড পার্টির কিন্তু ভীষণ রকম একটা শোচনীয় অবস্থা রয়েছে, ভীষণ রকম বোঝা একটা ফিল করছে, বার্ডেন ফিল করছে। তোমার থার্ড পার্টির প্রচন্ড কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, মানসিক যন্ত্রণায় কিন্তু তোমার এই থার্ড পার্টি কিন্তু ভুগছে, ঠিক আছে। আর কি শুনবে বলো, থার্ড পার্টির কর্মফল মারাত্মক লেভেলের হতে চলেছে, ঠিক আছে। দেখো একটা জিনিস আমি কিন্তু বিশ্বাস করি, কি বলতো, অন্য কারোর ভালোবাসা কেড়ে নিয়ে, অন্য কাউকে কষ্ট দিয়ে, অন্য কাউকে যন্ত্রণা দিয়ে কখনো নিজে সুখী থাকা যায় না। হয়তো সাময়িক সুখ পাওয়া যায়, ডেফিনেটলি সাময়িক সুখ পাওয়া যায়, কিন্তু সেটা কিন্তু স্টে করে না, লং লাস্টিং হয় না। কিন্তু একটা টাইমের পর কিন্তু তাকে সেই তার কর্মফলটা ভুগতে হয়। তোমার যেই থার্ড পার্টি, দেখো তোমার পার্সন, ডেফিনেটলি তোমার পার্সনও নিজের কর্মফল এখন ভুগছে। এই যে এত দ্বন্দ্ব ঝগড়া অশান্তি হচ্ছে, এটাও তো তার মানসিকতা একটা তোমার যন্ত্রণা, তোমার পার্সোনাল সেটা ভুগছে, এবং তোমার পার্সোনাল থেকে বেশি বলবো থার্ড পার্টি ভুগছে, কারণ থার্ড পার্টি হচ্ছে মেইন যে যে তোমার আর তোমার পার্সনের মধ্যে ঝগড়ার সৃষ্টি করেছে, ঠিক আছে। তোমার পার্সন এখন ভীষণ রকম নিজের কাজে ফোকাস দিয়েছে, থার্ড পার্টিকে পাত্তাই দেওয়া বন্ধ করে দিয়েছে, থার্ড পার্টির কোনো কথা শোনে না, থার্ড পার্টির সাথে কোনো কোনো রকমের কোনো ভালো রকমের কোনো সম্পর্ক, যেটা বলা যায় যে না বাবা ওরা তো দুজনের সাথে কি সুন্দর রয়েছে, খুব ভালো, না, একেবারেই কোনো ভালো সম্পর্ক নেই। তোমার পার্সন থার্ড পার্টি থেকে টোটালি মুখ ঘুরিয়ে নিয়ে নিজের কাজের প্রতি ফোকাস রেখেছে, নিজের কাজকে প্রায়োরিটি দিচ্ছে, যাতে যদি কাজের মধ্যে বিজি থাকা যায় তাহলে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করে রাখা যাবে, ঠিক আছে। এরকম কিন্তু এনার্জি থার্ড পার্টির তোমার পার্সনের রয়েছে, ঠিক আছে। আর কি চলছে প্লিজ, টেন অফ শর্টস এনার্জি, তোমার এই থার্ড পার্টির কিন্তু অবস্থা খুবই শোচনীয় হতে চলেছে, ঠিক আছে, মারাত্মক লেভেলের শোচনীয় হতে চলেছে। এবং আমি বলবো যে থার্ড পার্টি কিন্তু শুধু মানসিক যন্ত্রণায় ভুগবে না, থার্ড পার্টির লাইফে কিন্তু প্রচুর শারীরিক অসুস্থতাও হতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু শারীরিক অসুস্থতা মানে
ফিজিক্যালি কোনো বলবো কি বলো ওটাকে, মানে শারীরিক কোনো রোগ বা যন্ত্রণা, ঠিক আছে, এইরকম কিন্তু দুর্ভোগ আসতে চলেছে থার্ড পার্টির লাইফে, ঠিক আছে। আর কি রিডিং করব তুমি বলো, সবই তো বলে দিলাম তোমাদের সামনে। মানে মারাত্মক লেভেলের, মানে থার্ড পার্টির অবস্থা মানে শোচনীয় থেকে শোচনীয়তর হতে চলেছে, ঠিক আছে। ইউনিভার্স যখন বলে না ভগবানের মার কখনো খালি যায় না, ডেফিনেটলি তাই। তোমাদের সাথে যে অন্যায়টা করেছে, যে কষ্টটা, যে যন্ত্রণা তো তোমাদেরকে দিয়েছে, আজকে তার চার ডবল মানে কষ্ট যন্ত্রণা সেই থার্ড পার্টি ভুগছে। শুধু ভুগছে না, দেখো তোমরা যেমন ভুগেছো, তোমাদের মানসিক যেমন যন্ত্রণা হয়েছে, এই থার্ড পার্টির মানসিক থেকে শারীরিক যন্ত্রণা হতে পারে। তার এতটাই, তার মেন্টাল কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেল যে তাকে সাইক্রিয়াটিস্ট দেখাতে হচ্ছে, বা সাইক্রিয়াটিস্টের পরামর্শ, মানে মানসিক যে ডক্টর তাদের পরামর্শ নিতে হচ্ছে। মানে এতটাই সে ডাউন হচ্ছে, তার সমস্ত দিক দিয়ে ডাউন হচ্ছে। সে যদি কোনো জব করে বা কোনো বিজনেস করে, সেখানে লোকসান হতে শুরু করেছে, টাকা পয়সার দিক দিয়ে লোকসান হতে শুরু করবে থার্ড পার্টি, ঠিক আছে, শুরু করেছে বা করবে, ঠিক আছে। এছাড়া তার মানসিক, মারাত্মক লেভেলের মানসিক যন্ত্রণা, রাতের ঘুম উড়ে গেছে, রাতে ঘুমোতে পারে না, সবসময় একা ফিল করে, লোনলি ফিল করা, পার্টনার থেকেও নেই, পার্টনার থার্ড পার্টিকে পাত্তা দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে থার্ড পার্টির অবস্থা একেবারেই মানে মারাত্মক লেভেলের দুর্দশায় পরিণত হতে চলেছে, ঠিক আছে, থার্ড পার্টি। তো এটাই হচ্ছে তোমার থার্ড পার্টির কর্মফল হতে চলেছে, ঠিক আছে। সে থার্ড পার্টি কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবে, 9 অফ ওয়ান্স এর এনার্জি রয়েছে, থার্ড পার্টি ডেফিনেটলি বুঝতে পারছে বা বুঝতে পারবে। অনেকের কাছে হতে পারে থার্ড পার্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, তার কর্মফল ভুগতে শুরু করে দিয়েছে, অনেকের শুরু করবে, ঠিক আছে। তো ডেফিনেটলি থার্ড পার্টির কিন্তু অবস্থা, থার্ড পার্টি কিন্তু বুঝতে পারছে যে সে তার নিজের দোষেই, মানে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। একটা দিন এমন হয়েছে যে তোমাদের কাছ থেকে তোমার পার্টনারকে কেড়ে নিয়েছে, আজকে এমন অবস্থা যে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে থেকেও নেই, ঠিক আছে, মুখ ঘুরিয়ে নিচ্ছে। একদিন যেটা তোমরা ভুগেছো, আজকে তার 4 ডবল থার্ড পার্টি ভুগছে, এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, ঠিক আছে। ইউনিভার্সের কাছে ডেফিনেটলি আজকের রিডিংটা ক্লেম করে নেবে, ঠিক আছে। দেখো আমি কারোর খারাপ কারোর ভালো আমি এরকম কিছু বলবো না, ঠিক আছে, কিন্তু এই যে আজকে যে এনার্জিটা আমি দেখলাম, থার্ড পার্টি যে এনার্জিটা আমি দেখলাম, সেটা কিন্তু আমি খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। মারাত্মক লেভেলের কিন্তু একটা পতন বলতে পারো, ঠিক আছে। মানে বলে না যে আকাশ থেকে পড়া, ঠিক সেই রকম, মানে আকাশ থেকে ধাম করে নিচে পড়া, সেই রকম শোচনীয় দুর্দশার সম্মুখীন হতে চলেছে বা হওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে, এই থার্ড পার্টি। মানে মারাত্মক লেভেলের হতে চলেছে। আর তোমার পার্সন তো ডেফিনেটলি সেই থার্ড পার্টি থেকে টোটালি মুখ ঘুরিয়ে নিয়েছে। তোমার পার্সনের এনার্জি আমি যেটা দেখছি, তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির সাথে আর থাকতে চায় না। থার্ড পার্টি যাই বলুক, তাকে যেভাবেই ম্যানিপুলেট করার চেষ্টা করুক, যেভাবেই কন্ট্রোল করার করা হয়ে গেছে, ম্যানিপুলেট করেছিল, ম্যানিপুলেট করা কমপ্লিট হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই এই থার্ড পার্টি, ঠিক আছে। এবার তোমার পার্সন নিজের স্ট্যান্ড নিজে নিতে শুরু করেছে, ঠিক আছে। এবার তোমার পার্সন ঠিক করে নিয়েছে যে না, আর নয়, যা হওয়ার হয়ে গেছে, আমি আর এই থার্ড পার্টির কথা শুনবো না, থার্ড পার্টির কথা মানবো না, থার্ড পার্টিকে আমি আর পাত্তাও দেবো না, থার্ড পার্টির সাথে কোনো সম্পর্কই আমি যাবো না। তোমার পার্সন রীতিমতন থার্ড পার্টি থেকে নিজের মুখটা ঘুরিয়ে নিয়েছে। আর তোমার থার্ড পার্টি শোচনীয়, একেবারে ভীষণ একলা ফিল করছে, লোনলি ফিল করছে, হতাশা ফিল করছে, কষ্ট যন্ত্রণা, চোখের জল, তোমাদেরকে চোখের জল ফেলেছিল না? এই থার্ড পার্টির কারণে তোমরা চোখের জল ফেলেছিল তো? আজকে দেখে নাও, আজকে থার্ড পার্টি তোমাদের কারণে, তোমার নিজের, অ্যাকচুয়ালি তোমাদের কারণে না, আজকে থার্ড পার্টি নিজের কারণে নিজের মানে এইরকম, মানে এইরকম কাজ করার, এইরকম নোংরা কাজ, জঘন্যতম, সব থেকে জঘন্যতম কাজ কি জানো তো পৃথিবীতে? কোনো ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। এই শাস্তির থেকে, মানে এটা যে কর্মফল যে ভোগ করে না, সেই শাস্তি আলাদা লেভেলের হয়। ইউনিভার্স তাকে এখন শাস্তি দিচ্ছে, সেই শাস্তিটা কিন্তু ইউনিভার্স তাকে দিতে চলেছে। কারো ভালোবাসা কেড়ে নিয়ে কিন্তু কেউ কখনো ভালো থাকে না, কখনো না, কখনো সুখীও হয় না, কখনো ভালোও থাকে না। এটা কিন্তু মাথায় রাখবে। এই থার্ড পার্টির অবস্থা কিন্তু খুবই খারাপ হতে চলেছে, বা অলরেডি হওয়া স্টার্ট হয়ে গেছে। আর তোমাদের ভাগ্য যদি ভালো থাকে, তোমরা নিজের চোখে সেটা দেখবে, বলে দিলাম, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই রিডিংটা ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, ঠিক আছে। বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর তোমাদের দিক দিয়ে যতটা ভালো, বা তোমাদের দিক দিয়ে যতটা মনে হচ্ছে যে হ্যাঁ এই এই জায়গাটা আমার সাথে যাচ্ছে, সেই জায়গাটা ক্লেম করে নেবে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।